ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনাদের আজকে যে ভিডিওটি দেখাতে চলেছি সেটা হলো ইএমআইএস এর ইএফটি জটিলতায় আপনি কিভাবে এমপিও সাবমিট করবেন বা বেতন বিলের যে ফর্মটা সেটা সাবমিট করবেন। এই অবস্থায় এই যে আমরা যখনই emis.gov.bd এই অ্যাড্রেসটা লিখে সার্চ বারে সার্চ দিচ্ছি তখনই আমাদের এই ধরনের মেসেজ দেখাচ্ছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে গত 26/10/2025 তারিখে যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে 1 জানুয়ারি 2025 থেকে ইএফটিতে আমাদের বেতন ভাতা প্রদান করা হচ্ছে, কিন্তু সার্ভার জটিলতার কারণে এই বিলটা সাবমিট করতে প্রায় আমাদেরকে সমস্যায় পড়তে হয়। তো এই বিলটা কিভাবে সার্ভার জটিলতা থাকলেও আপনি সাবমিট করবেন, 26 তারিখে ইএমআই সেল থেকে আমাদেরকে এই নোটিশটা দিয়েছে 26 অক্টোবর 2025 এবং বিলটা সাবমিট করতে হবে 27/10/2025 তারিখের মধ্যে apps.emis.gov.bd এই লিংকের মাধ্যমে। তো এই একটা দিন বিল সাবমিট করা হয় এবং সার্ভার জটিলতার কারণে যখনই আমরা সার্চ করি এই সমস্যাটা দেখতে পাই। তো এই সমস্যা হলে আপনারা যে সিস্টেমে বিলটা সাবমিট করবেন সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এই বিলটা সাবমিট করার জন্য এমআইএস এর সার্ভার জটিলতায় আপনি বিল সাবমিটের জন্য গুগলে গিয়ে সার্চ করবেন ইএফটি লগইন লিখে আপনি সার্চ করলে ইএমআইএস এর সাইটটা পাবেন। এইখানে আপনি লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করে আপনার প্রতিষ্ঠানের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটা দিয়ে খুব সহজেই লগইন করতে পারবেন। এইখান থেকে আপনি লগইন বাটনে ক্লিক করার পর আপনার প্রতিষ্ঠানের আইডি পাসওয়ার্ড দিয়ে এইখানে লগইন করবেন, দেখবেন খুব সহজেই লগইন করতে পারবেন। এরপরে বিল সাবমিট অপশনে গিয়ে আপনার প্রতিষ্ঠানের আপনার বিলের কাঙ্ক্ষিত মাসটি সিলেক্ট করে এই যে অলরেডি আমি সাবমিট করেছি, এইভাবে আপনারা এখান থেকে ফাইলটা সাবমিট করতে পারেন খুব সহজেই। তো ধন্যবাদ। এ ধরনের ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।